সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 14 এবং 15 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের একটা ভিডিওতে আমি 10 থেকে 13 চারটা অঙ্কের সমাধান করছিলাম। তো চলো প্রথমে আমরা 14 নম্বর অঙ্কের সমাধানটা দেখি। তো আমাদের প্রশ্নে কিন্তু ছিল যে যোগফল নির্ণয় করো। তো দেখো 14 নম্বরে কি আছে, যে a বাই a প্লাস 2 প্লাস 2 বাই a মাইনাস 2। তো আমাদের কি করতে হবে এখানে, যে হরগুলো আছে, হরের লসাগু করতে হবে। তাহলে a প্লাস 2 এবং a মাইনাস 2 এর লসাগু কিন্তু, মানে দুইটার কিন্তু কোনো কমন উৎপাদক নাই, তাই দুইটা জাস্ট গুণ করে দিব। তাহলে a প্লাস 2 a মাইনাস 2 মানে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে আমি হরের লসাগু পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, এই যে হরের লসাগুকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে যেটা হবে তার সাথে উপরের লবটা গুণ করে দিব। তাহলে a প্লাস 2 কে যদি আমরা a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 কে যদি আমরা a প্লাস 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, a প্লাস 2 a মাইনাস 2 কে যদি আমরা a প্লাস 2 দ্বারা ভাগ করি, a প্লাস 2 উপরে এবং নিচে কাটাকাটি যায় এবং থাকে a মাইনাস 2। অর্থাৎ এই যে এই দুইটাকে ভাগ করলে আমি পাইলাম, মানে হরের লসাগু দ্বারা আমি হরকে ভাগ করে পাইলাম a মাইনাস 2, এবং a মাইনাস 2 উপরে a এর সাথে অর্থাৎ লবের সাথে গুণ হবে। তাহলে a ইন্টু a মাইনাস 2 প্লাসের প্লাস, আবার দেখো a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 এর সাথে আবার এটার হরকে ভাগ করতে হবে। এটার হর আছে a মাইনাস 2। তো চলো ভাগ করে দেখি কি হয়। a প্লাস 2 a মাইনাস 2 এবং নিচে থাকলো, মানে যেহেতু ভাগ তাই নিচে থাকবে। a মাইনাস 2 উপরে এবং নিচে কাটাকাটি যায় এবং থাকে কিন্তু দেখো a প্লাস 2, a প্লাস 2 থাকে। তাহলে এই হরের লসাগু দ্বারা এই হরকে যদি ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসে, মানে ভাগফল আসে a প্লাস 2। a প্লাস 2 কে এখন আমার 2 এর সাথে, অর্থাৎ এই ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে। 2 ইন্টু a প্লাস 2 গুণ করলাম। এবার একটু নিচে খেয়াল করো যে a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, এটাকে যদি আমি a প্লাস b ইন্টু a মাইনাস b এর সাথে চিন্তা করি, তাহলে সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে দেখো a এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার, a এর সাথে মাইনাস 2 গুণ করলে হবে মাইনাস 2a। আবার এখানে দেখো প্লাস প্লাস 2 এর সাথে a গুণ করলে হবে প্লাস 2a, প্লাস 2 এর সাথে 2 গুণ করলে হবে 4। তাহলে এটা হলো, নিচে তো বললাম কি হয়েছে। তাহলে এখানে দেখো মাইনাস 2a এবং প্লাস 2a কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে দেখো এখান থেকে a স্কোয়ার প্লাস 4, a স্কোয়ার প্লাস 4, এবং এই দুইটা যদি একটু ক্যালকুলেশন করি, a স্কোয়ার তো a স্কোয়ারই থাকলো, মাইনাসের মাইনাস এবং 2 এর উপর স্কোয়ার মানে 4। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের 14 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 15 নম্বর অঙ্কে কি আছে, যে 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 প্লাস 4 বাই এক্স প্লাস 1 দেওয়া আছে আর কি, এটা যোগফল করতে হবে। তো চলো দেখো, এইখানে কিন্তু আমার উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে আগে। উৎপাদকে বিশ্লেষণ যদি আমি না করি, তাহলে কিন্তু আমি এটাকে ওই যে লসাগু করতে পারবো না, বা লসাগু যেরকম কমন নিতে হয় ওটা আমি নিতে পারবো না। তাহলে দেখো উপরে 3 রাখলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 কে আমরা মিডল টার্ম করি। অনেকে তোমরা মিডল টার্মটা বোঝো, মিডল টার্ম উৎপাদকের বিশ্লেষণ বললে অনেকে বোঝে না, কিন্তু মিডল টার্ম বললে বোঝো। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5, তাহলে এই যে মাইনাস 4x, মাঝখানের পদটাকে আমার এমন ভাবে ভাঙতে হবে যেন এক্স এর সহগগুলা গুণ করলে 5 এর সমান হয়, এবং পদগুলা যোগ অথবা বিয়োগ করলে আবার মাইনাস 4x এর সমান হয়ে যায়। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস 5x প্লাস এক্স। দেখো এক্স এর সহগ এখানে 5 আর এখানে এক্স এর সহগ 1, তাহলে 5 আর 1 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 5 হয়। আবার দেখো মাইনাস 5x প্লাস এক্স যদি আমরা যোগ বিয়োগ করি, বা যোগ বিয়োগ করি, তখন কিন্তু আবার মাইনাস 4x হয়ে যায়। তো আশা করি এই মিডল বা উৎপাদকে বিশ্লেষণটা কিভাবে করছি তোমরা বুঝতে পারছো। আর এখানে যা আছে তাই রাখলাম। এখন দেখো আমি প্রথমে এই দুইটার মধ্যে কাজ করি, তাহলে দুইটার মধ্যে দেখো উপরে যা আছে তাই রাখলাম, আর এই দুইটার মধ্যে দেখো এক্স কমন নেওয়া যায়। এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, মাইনাস এর মাইনাস, 5x থেকে এক্স কমন গেলে থাকবে 5। আর এখান থেকে দেখো প্লাস এক্স মাইনাস 5,
তাহলে আমি দুইটা থেকে ওয়ান কমন রাখতে পারি, কারণ দুইটারই একটা কমন উৎপাদক হইতেছে ওয়ান, বা কমন গুণনীয়ক আর কি। কমন গুণনীয়ক হইতেছে এখানে ওয়ান। তাহলে এক্স আর এক্স মাইনাস ফাইভ এর এক্স মাইনাস এক্স এবং ফাইভ এর গুণনীয়ক, কমন গুণনীয়ক হইতেছে ওয়ান, তাহলে আমি প্লাস ওয়ান কমন রাখলাম। যেহেতু ওয়ান কমন নিছি, তাহলে এক্স থেকে ওয়ান কমন যাওয়া মানে এক্সই থাকা, প্লাসে মাইনাসে মাইনাস, ফাইভ থেকে ওয়ান কমন যাওয়া মানে ফাইভই থাকা। তাহলে উপরে মানে আর এখানে যা আছে তাই রাখলাম। উপরে থ্রি আছে, থ্রি থাকলো, এক্স মাইনাস ফাইভ এবং এক্স মাইনাস ফাইভ নিচে দুইটা এক্স মাইনাস ফাইভ থেকে একটা এক্স মাইনাস ফাইভ লিখলাম, এবং এখানে থাকলো এক্স, আর এখানে প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান লিখলাম আলাদা। এখানে যা আছে এটা তাই। এখন এগুলোর মধ্যে আমি সহজেই যোগ বিয়োগটা করতে পারবো, মানে লসাগু করতে পারবো আর কি। তো দেখো এক্স মাইনাস ফাইভ নিচে আছে, দেখো নিচে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান, এবং এখানে আছে এক্স প্লাস ওয়ান। তাহলে এইগুলার লসাগু কিন্তু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান। কিভাবে দেখো, এক্স লসাগু মানে কি, কমন এবং আনকমন সবই নিতে হবে। তাহলে এক্স মাইনাস ফাইভ নিলাম একটা, এক্স প্লাস ওয়ান দুইটা থেকে একটা কমন নিলাম। এখন দেখো এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান কে যদি আমরা এই হরের লসাগুকে যদি এটার হর দ্বারা ভাগ করি, তাহলে কি হবে, দেখো এটা হর যা, এই হরের লসাগু যা, এটার হরও তাই। তাহলে ভাগ করলে হবে ওয়ান, ওয়ানের সাথে যদি থ্রি গুণ করি অর্থাৎ লবের গুণ করি, তাহলে থ্রি থাকবে, প্লাসের প্লাস। এখানে দেখো এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস ওয়ান কে যদি আমরা এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করি, দেখো এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস ওয়ান কে যদি আমরা এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করি, তাহলে এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান কাটাকাটি গিয়ে থাকবে এক্স মাইনাস ফাইভ, অর্থাৎ আমাদের ভাগফল হলো এক্স মাইনাস ফাইভ। তাহলে এই এক্স মাইনাস ফাইভটাকে আমাদের কি করতে হবে, উপরে হরের লবের সাথে গুণ করতে হবে। তাহলে ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। এবার দেখো থ্রি এর থ্রি রাখলাম এখানে উপরে, ফোর এর সাথে এক্স গুণ করলে হবে ফোর এক্স, এবং ফোর এর সাথে মাইনাস ফাইভ গুণ করলে হবে মাইনাস টোয়েন্টি। নিচে যা আছে তাই রাখলাম। এবার দেখো ফোর এক্স টাকে সামনে আনলাম, থ্রি এবং মাইনাস টোয়েন্টি মানে প্লাস থ্রি এবং মাইনাস টোয়েন্টি, তাহলে হবে মাইনাস সেভেন্টি। আর নিচে যা আছে তাই। এটাই কিন্তু আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 15 নম্বর অঙ্কটার সমাধানও বুঝতে পারছো।